ভোজন রসিক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার জন্য একটি অত্যন্ত মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল নুডলস রান্না করে দেখাবো। সেজন্য আমি অনেক রকমের শাকসবজি নিয়ে নিয়েছি। প্রথমে আমি নুডলস রান্না করার জন্য ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি 3 প্রকারের ক্যাপসিকাম ব্যবহার করছি: সবুজ ক্যাপসিকাম, লাল এবং হলুদ ক্যাপসিকাম। প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। আমার সবুজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, হলুদ ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি। এখন আমি লাল ক্যাপসিকামটা কেটে নিব। আমি ক্যাপসিকামগুলোকে ফালি ফালি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী শেপ করে কেটে নেবেন। ক্যাপসিকাম মূলত হচ্ছে নুডলসের জন্য অন্যতম একটি উপাদান। যারা নুডলস পছন্দ করেন তারা অবশ্যই জানেন ক্যাপসিকাম খেতে নুডলসের সাথে কত মজা। আমি ক্যাপসিকামের পাশাপাশি টমেটোও ব্যবহার করতেছি। আপনাদের যাদের যা সবজি পছন্দ, আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমার, টমেটোগুলোও কেটে নিলাম। এখন আমি শালগম কেটে নিব। আপনারা অনেকেই হয়তো নুডলসের শালগমটা পছন্দ করেন না, কিন্তু আমার মনে হয় এটা অনেক সুস্বাদু একটা খাবার। নুডলসে স্পেশালি আলুর পরিবর্তে আমরা শালগমটা ব্যবহার করতে পারি। শালগম কিন্তু খেতে অনেক মজা নুডলসের সাথে। প্রথমে আমি বেগুনি শালগম কেটে নিলাম, এখন সবুজ শালগমটা কেটে নিচ্ছি। যারা আলু পছন্দ করেন না, স্বাস্থ্য সচেতন, তাদের জন্য আমার মনে হয় শালগমটা বেটার অপশান। শালগম ব্যবহার করলে কি হয়, আলুর জন্যে যারা স্বাস্থ্য সচেতন তাদের আলুর জন্য ওয়েটটা বেড়ে যায়, যার জন্যে অনেকে আলুটা খেতে চান না, তারা শালগমটা ব্যবহার করবেন। শালগমের পাশাপাশি আমি গাজর কেটে নিচ্ছি। গাজর কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। গাজরের পর আমি পেঁয়াজগুলা কেটে নিলাম। এখন একটা ব্রোকলিও ব্যবহার করতেছি। আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা বুঝবেন আসলে এই নুডলসটাতে সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে খাবারটা তৈরি করা হচ্ছে। অনেক রকমের সবজি ব্যবহার করাতে এটা পুষ্টিগুণ সম্পন্ন হচ্ছে। এরপরে হচ্ছে আমরা কিছু ধনেপাতা কেটে নিলাম। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন, কিন্তু যারা ধনেপাতা পছন্দ করেন আমার মনে হয় উপরে একটু ধনেপাতা দিয়ে দিলে খারাপ লাগবে না, ভালোই লাগবে নুডলস। পেঁয়াজ আর কাঁচামরিচ তো অবশ্যই লাগবে নুডলস রান্না করতে, সেই জন্য পেঁয়াজ আর কিছু কাঁচামরিচও কেটে নিচ্ছি আমি। আর হচ্ছে নুডলসটা আমি মূলত কালারফুল রাখতে চাচ্ছি, অনেক বেশি সুন্দর যাতে দেখতে লাগে, সেই জন্য আমি কিছু বিটরুটও ব্যবহার করে নিব। এবার আমি নুডলস রান্না শুরু করে দিচ্ছি। প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানিতে নুডলসগুলো দিয়ে নিলাম। এখন এটা আমি 4 মিনিট ধরে সিদ্ধ করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটা পাতিল বসিয়ে দিলাম, তাতে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এই চারটা নুডলসের জন্য আমি 3টা ডিম ব্যবহার করছি। ডিমগুলো এখন আমি ভেজে নিচ্ছি ভালো করে। আপনারা সবাই আপনাদের পছন্দ অনুযায়ী, যারা কম ভাজা পছন্দ করেন তারা একটু কম ভেজে নেবেন ডিমগুলো। আমি আমার সুবিধা অনুযায়ী ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এখন একে একে সবজিগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, এরপরে লাল ক্যাপসিকামটাও দিয়ে নিলাম। সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিব, তারপরে আমি শালগমগুলা দিয়ে দিব। আমার শালগমগুলাও দেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত সুন্দর দেখাচ্ছে, কালারগুলা জাস্ট অসাধারণ। যারা কালারফুল সবজি পছন্দ করেন তারা অবশ্যই আজকে নুডলসটা পছন্দ করবেন। আমার মনে হয় এটা একটা বেস্ট অপশান হবে আজকে। আমার মনে হয় নুডলসটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হবে। এবার আমি কাঁচামরিচগুলা দিয়ে নিলাম। অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বাকিটা আমি নুডলস দেওয়ার পরে দিয়ে নেব। এবার সবজিগুলো ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। উত্তপ্ত গরম তেলে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে নুডলসটা দিয়ে নিলাম। নুডলসের উপরে কিছু পেঁয়াজ কুচি এবং বিটরুটটা দিয়ে দিব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে কালারটা। গাইজ, আশা করি সবাই খুবই পছন্দ করবেন আজকের নুডলসটা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আপনারা, আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার নুডলস রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। রান্না করার আগে আমি নুডলসের মশলাটা দিয়ে নিলাম।
এখন একটু নেড়ে চেড়ে নিব। আমার নুডলস দেখতেই পাচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে। আর এটা কত সুন্দর একটা কালার আসছে, দেখছেন? দেখতেই তো মন ভরে যায়। এটা খাইতে নিশ্চয়ই অনেক মজা হবে। গরম গরম নুডলসটা আমি পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা নুডলস হয়ে গেছে। আমি নুডলসটা একটা বাটিতে পরিবেশন করে নিলাম।